তুমি এই ব্যাপারটা নিয়ে তো টেনশন নিচ্ছ কেন? তোমার মতো একটা ইন্টেলিজেন্ট মেয়ের কাছ থেকে আসবে সেটা কি তুমি ভাবতেও পারি? এই রিপোর্ট আমার তুলে দেওয়ার কথা চ্যাটার্জি বাড়ির সকলের। তারপর তাদের যা সিদ্ধান্ত সেটা তারা নেবেন। তোমাকে এভাবে আলাদা করে রিপোর্টটা আমি কেন দেব? স্যার, আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না আমি কেন রিপোর্টটা চাইছি। স্যার, এই রিপোর্টটাই সব শেষ করে দেবে। মানে কি শেষ করে দেবে? মানে এটার জন্য একটা সংসার শেষ হয়ে যাবে স্যার, একটা পরিবার নষ্ট করে দেবে এই রিপোর্টটা, একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে। রাজবন্তী, পুলিশের কাছে হেয়ালি, খুলে বল তুমি ঠিক কি ভাবছো, কিভাবে সব শেষ হবে? স্যার, আপনি যেই কারণে বলছিলেন যে এই ক্ষেত্রে বাড়ির লোক পুলিশ কেস তুলে নেয় পরিবারের সম্মানের কথা ভেবে, আমি তাই জন্যই আপনাকে বলছি রিপোর্টটা আমাকে দিতে। ও বাড়ির কারোর কাছে বনলতা দিদির নামটা নেওয়ার দরকার নেই। ও কোনো কারণে একটা বড় ভুল করে ফেলেছে, আমি জানিও এখন পস্তাচ্ছে, তাই আমার দিকে আঙুল তুলছে। তা তোমাকে যে অন্যায়ভাবে ইচ্ছে করে চোর অপবাদ দিচ্ছে, তুমি তাকে আড়াল করতে কেন চাইছো? আমি যদি বলি এর পেছনে তোমার বড় কোনো উদ্দেশ্য আছে, ওকে ব্ল্যাকমেল করার, হয়তো এই রিপোর্টটা হাতে পেলে তুমি ওকে থ্রেট দিয়ে টাকা আদায় করবে। না না স্যার, আমি কাউকে রিপোর্টটা দেখাবো না। তোমাকেও যদি ওরা শুধরে যে রিপোর্টে কি এসেছে, তাহলে তুমিও বলো যে বাইরের কারোর আঙুলের ছাপ আছে আর তোমরা এখন ওকে খুঁজছো। স্যার, তুমি বুঝছো না, বনলতা দিদির বর যদি এটা জানতে পারে ওদের সংসার চিরকালের মতন ভেঙে যাবে, কোনো কালেই আর জড়া লাগবে না। নতুন সংসার গড়বে, সদ্য সদ্য ঘর করা শুরু করেছে। তুমি তো শুনেছো সব, তুমিই বলো এমন কাণ্ড ঘটলে সম্পর্ক জড়া থাকবে? কিন্তু তোমার এত ভালো মানুষটা যে সন্দেহের, রাজবন্তী, যে তোমার দিকে সন্দেহের আঙুল তুলেছে, তুমি তাকে বাঁচানোর জন্যই এরকম অনুরোধ করছো? ভালো মানুষই নয় গো স্যার, আমি তোমাকে বলছি এই পরিবারের কাছে আমি বড্ড ঋণী। এরা না থাকলে আমিও কোথায় ভেসে যেতুম কে জানে। এখন এমন একটা কাণ্ড বাড়ির বউ করে ফেলেছে, ওরা যদি রেগে মেগে কিছু করে ফেলে তবে কি হবে জানো? একটা থেকে আর একটা বড় কাণ্ড হয়ে যাবে। স্যার, তুমি বুঝতে পারছো বাড়ির বউ চুরি করেছে জানলে কি বদনাম হবে গোটা বাড়িটার? তা বলে যে অন্যায় করেছে সে শাস্তি পাবে না? সে সে তার শাস্তি পাচ্ছে গো, ঠিক পাচ্ছে। আক্ষেপ করছে সে মনে মনে। তা সে আক্ষেপ করছে কি করছে না সেটা তুমি জানছো কি করে? সে তো তোমাকে কিছু বলেনি। স্যার, তুমি বুঝতে পারছো না, বনলতা দিদি নিশ্চয়ই একটা বড় বিপদে পড়ে এরকম কাণ্ড করে ফেলেছে। বনলতা দিদি কত বড় বাড়ির মেয়ে, কত শিক্ষিত, সে এমন কাজ করেছে মানে মানে তার মাথা ঠিক নেই। সে নিশ্চয়ই কেঁদে কেঁদে মরছে গো। আর যে গয়নাটা খোয়া গেল সেটার কি হবে? অত কিছু এক্ষুনি ভাবতে পারছি না, তো এইটুকুই জানি একখানা সংসার থেকে গয়না তো বড় না। তুমি বলো। আর ও বাড়ির লোকেরা যদি আমার কাছে জানতে চায় যে ফিঙ্গারপ্রিন্টের কি রিপোর্ট, কেসের গতি কি, তখন আমি কি বলবো? ওই যে বললুম, তুমি বলে দিও আর কেউ চোর। আমি ঠিক জানি না রাজবন্তী, কেন তোমার এই অনেস্টিতে আমার ভরসা আসছে আর তোমাকে হেল্প করতে আমি রাজি হচ্ছি। তবে একটা কথা আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার মতন করে সবকিছু সামলে নিতে পারো তাহলে এইসব ফাইন্ডিংস আমি চ্যাটার্জি বাড়ির সামনে আনবো না। কিন্তু আমার কাছে যদি প্রশ্ন আসে, আমি কিন্তু সত্যিটা লুকাতে পারবো না, সেটা আমার নীতির বিরুদ্ধে হবে। আসবে না প্রশ্ন, আমি সামনে নেব। তুমি আমাকে রিপোর্টটা দাও। বনলতা চ্যাটার্জির দিকেই আমাদের সন্দেহ। সে কাণ্ডটা ঘটিয়েছে বলেই এই মেয়েটাকে ফাঁসাতে চাইছিল।
কিন্তু এই মেয়েটা বনলতাকে প্রোটেক্ট করতে কেন চাইছে? এই মেয়েটাকে আমি বিশ্বাস করব? আমার এতদিনের এক্সপিরিয়েন্সে তো একে জেনুইন বলেই মনে হচ্ছে। আর ওপর চালাকি কিছু করলে আমার কাছ থেকে তো ছাড়া পাবে না। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। বলুন ওসব ঢেলটেল বলো না। আমি শুনেছি সেসব নাকি আবার খুব অন্ধকার জায়গা, আর আমার তো অন্ধকার ভয়। তাই সেখানে যদি আমি যাই তাহলে কিন্তু আমি একা যাবো না, তোমাকেও সাথে নিয়ে যাবো। লিজন বললাম, কাল 2টো অবধি তোমার সঙ্গে। তুমি টাকা জোগাড় করো, চুপচাপ চলে আসো। করবে ও? কি করবে ও? আবার বাড়িতে চলে আসবে নাকি? নাকি অনুভবকে ছবিগুলো পাঠিয়ে দেবে? অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। ওকে আমাকে আটকাতে হবে, নাহলে ও সর্বনাশ হয়ে যাবে। কি করে আটকাবো ওকে? কি করে আটকাবো? থেকে পাবো আমি এতগুলো টাকা? আমি যে দামের গয়নাগুলো বিক্রি করেছিলাম সেখান থেকে আমার কাছে 6 লাখ টাকা, 6 লাখ আছে। কিন্তু আমাকে না পুরো তাড়াহুড়োতে ঠকিয়ে দিয়েছে। আমি ওখান থেকে আরো 5 লাখ টাকা পেতাম। আর যখন ওই জেঠু বলছিল না ভ্যালুয়েশনের কথা, তখন আমি বুঝতে পেরেছি অ্যাটলিস্ট ওখান থেকে টাকা পেলে 10 লাখ টাকা আমি এখন ময়ূরকে দিতে পারতাম। এছাড়া কোনো উপায়ও ছিল না। ওকে আর টাকা আমি দেব না, টাকা চাওয়া আর শেষ হবে না। কিন্তু টাকা না দিলে ও থেমে থাকবে? ও যদি অনুভবকে ছবিগুলো পাঠিয়ে দেয় তাহলে তো অনুভব আমাকে ছেড়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। না না, কি করবো আমি বুঝতে পারছি না। ওকে আটকাতে হবে, ওকে আটকাতে হবে। আমি কিছু একটা ভাই করতে হবে। আমি কি করবো? আচ্ছা, আমি ওকে 5 লাখ টাকা দিয়ে আটকে দেবো? ওকে বলবো যে আমি ওকে 5 লাখ টাকা এখন দিতে পারবো? তুমি এত তাড়াতাড়ি চলে এলে অফিস থেকে? কেন, কোনো অসুবিধা হলো? এভাবে বলছো কেন? না না, কোনো অসুবিধা হয়নি। আমি চা করে নিয়ে আসছি তোমার জন্য। না, আমি নিচে খাবো মায়েদের সাথে। এই পুলিশে কিছু জানালো? হ্যাঁ, ইনভেস্টিগেশন কত দূর এগুলো গো? না, ফোন করব। কিছু এগোলে আশা করি ওরা নিজেরাই জানাবে। আচ্ছা, তুমি এই ব্যাপারটা নিয়ে তো টেনশন নিচ্ছ কেন?